নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আবারও একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। পটল খেতে ভালোবাসেন না? আচ্ছা, এই রেসিপিটা একবার দেখে নিন আর বানিয়ে ফেলুন এই রেসিপিটা। যারা পটল খেতে ভালোবাসে না, একেবারে পটল খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুন্দর একটা রেসিপি। আমার মেয়ে তো খেয়েই বলে, মাম্মাম তুমি আবার বানাবে। পটলগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। দেখুন, তারপর আমি নিয়ে নিচ্ছি যে উপকরণটি সবথেকে ইম্পর্ট্যান্ট এই রান্নাতে, সেই উপকরণটি হলো তিল। অন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি তিল। এটা কিন্তু সাদা তিল হতে হবে। এখন পোস্তর এত দাম, তাই প্রত্যেকের বাড়িতে তিল প্রায় থাকে বললেই হবে। তিলটাকে ভালোভাবে ভেজে নেব হালকা আঁচে, যতক্ষণ পর্যন্ত না ওর সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এদিকে দেখো, আমি পটলটা আরেকবার নেড়ে নিচ্ছি, কারণ পটলটাকে আমি সুন্দরভাবে নুন আর হলুদ দিয়ে কিন্তু ভাজবো। এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে, ওই যে তিলটাকে ভেজেছিলাম, তিলটাকে হালকা ঠান্ডা করে একটা মিক্সারে আমি ওর একটা পেস্ট বানিয়ে নেব, জল ছাড়া। এবার দেখুন, পটলে নুন দিচ্ছি। আগে নুন দিইনি, পটলের ভেতরে একটু কম নুন ঢুকলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে, আমার ভালো লাগে। আপনাদের পছন্দ যদি হয় প্রথম থেকেই দিতে পারবেন। দিয়ে দিচ্ছি তিলের গুঁড়ো। দেখুন, জল দিইনি, প্রথমে একটু দিলাম, পরে আর একটু দেবো। এটা একটু ভাজা ভাজা ফ্লেভার হলে ভালো লাগবে, তেলে ভাজা। পরে একটু জল দেওয়ার পরে দেব। আপনারা দেখে নেবেন রান্নাটা ফলো করে, তাহলে বুঝতে পারবেন। এরপর দেখুন, আমি যা পটল ছিল, যা পেস্ট ছিল, পেস্টটা দিয়ে দিলাম। নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো জল। যে মিক্সিতে বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে কিন্তু আমি দিয়ে দিলাম জলটা। মিনিট 10 মতো ফোটাবো। মিনিট 10 মতো ফুটিয়ে দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, কারণ নুন কিন্তু আমি পটল ভাজাতে দিয়েছিলাম। নুনের পরিমাণটা কিন্তু আপনারা দেখে নেবেন। আর হ্যাঁ, পটলটা কিন্তু আমি দেখুন দুদিক দিয়ে চিড়ে নিয়েছি। আপনারা পারলে কিন্তু পটলের খোসাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিতে পারবেন। আমার তো এমনি ভালো লাগে। আর পটলগুলো যেহেতু কচি ছিল, তাই আমি আর পটলগুলোকে ছাড়াইনি। আপনারা ঠিক এইভাবে বানিয়ে নেবেন। মিনিট 10 পরে একটু অল্প চিনি দিয়ে তুলে নেবেন। গরম গরম ভাতের সাথে এত সুন্দর খেতে হয়, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মেয়ে বর কিন্তু পটল খেতে চায় না, কিন্তু এইটার থেকে বলেছে আরও একটা পিস আমাকে দাও, আমার ভালো লাগছে। তো আপনারা চটপট বানিয়ে ফেলুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পারলে আমাকে ফলো করে এরকম সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি পেতে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই, শ্রী হরে কৃষ্ণ, রাধে রাধে।